Mashingjora Fanyanai Tonka, TCAO Tanglai Tatsini Romo Cricket Tomo Mutagza, Cricket ni Tinang Tamotai Naharmo Tamo Musha Shawimaya Hanpano, Paitago Kolabo Onkolka, Pia, Abu Tungani Bagia, Habanogo Kotumani Kutumo Kalini Bagay. Kotumani Kutumungo Manjaka, Tangpang Timir Chondon, Yasukasko, Joylal Das, Kobi Rang Tine Tapos Gusno Kobi Kubundo. TCAO Kuni Chongin Harmon Noti, Kok Banglamung Asaka, Kok Kasaka Kerong Raida, Mania Wino, Chomu Samung Klajaka Hane. Obote Kokshijamung no Fanani Bagino, Kok Tumani Kutumu Kalaka Haneshaka, Motani Tangpang. আমি সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানাই আমার তরফ থেকে এবং ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে। আমাদের আজকের এই প্রেস কনফারেন্সের মূলত কিছু বিষয় আমরা আজকে তুলে ধরতে চাই সবার কাছে জনসমক্ষে আপনাদের মাধ্যমে যে এই লকডাউনের আমাদের কি কি কাজ হয়েছে প্লাস কিছু জিনিস আছে যে আমাদের নজরে এসেছে যে বিভিন্ন কয়েকটা মানে জিনিস যেটা আমাদের আপনাদের মাধ্যমে জনসাধারণ বা সবাইকে জানানো খুবই প্রয়োজন আমরা মনে করি বা আমাদের ম্যানেজমেন্ট মনে করে। বিগত কিছুদিন ধরে দৈনিক পত্রিকায় মানে ডেইলি নিউজেতে আমরা দেখতে পাচ্ছি যে একটা বিষয় নিয়ে দুটো বিষয় নিয়ে আমাদের বিশেষ করে খেলার পাতায় যেটা বেরিয়েছে তো সেটা নিয়ে আমি একটু ব্রিফিং দিতে চাই এবং আমাদের যে কেন এবং কিভাবে আমরা আমাদের এই জিনিসগুলো বা যাদের নিযুক্ত করা হয়েছে তাদের কেন করা হয়েছে। প্রথমত 26 নভেম্বর 2019-এর অ্যাপেক্স কাউন্সিলের মিটিংয়ে আমাদের একটা সিদ্ধান্ত হয় যে আমরা আমাদের সমস্ত কনস্ট্রাকশন ওয়ার্ক যেগুলো অনগোয়িং প্রজেক্ট আছে সেইগুলোকে দেখশন করার জন্য বা অ্যাডভাইজার একজন আমাদের দরকার। তো সেজন্য আমরা একজন প্রাক্তন চিফ ইঞ্জিনিয়ার গভর্নমেন্ট অফ ত্রিপুরা পিডব্লিউডি থেকে ওনাকে আমরা অ্যাডভাইজার হিসাবে নিযুক্তি দিই এবং উনি বিনা পারিশ্রমিকে উনি সেই কাজটা করতে রাজি হন এবং তারপরে আমরা টিসিএ থেকে ওনাকে সাম্মানিক 1 টাকা আবার বলছি 1 টাকার বিনিময়ে ওনাকে আমরা নিযুক্তি দিই। উনি আমাদের অ্যাডভাইজার হিসেবে কাজ করেন। উনি অ্যাডভাইজার কনস্ট্রাকশন এন্ড অ্যাসেট ম্যানেজমেন্ট হিসেবে আমাদের সময় সময় আমাদের বিভিন্ন বিষয়ে আমাদের পরামর্শ দিয়ে থাকেন এবং রাজ্যে যত অনগোয়িং প্রজেক্টগুলো আছে সেগুলোকে উনি দেখশন করছেন। সেকেন্ড আরেকটা ওনার নাম তপন কুমার লোধ, রিটায়ার্ড ইঞ্জিনিয়ার তপন কুমার লোধ, চিফ ইঞ্জিনিয়ার ছিলেন গভর্নমেন্ট অফ ত্রিপুরা পিডব্লিউডি। ওকে, ওই সেম দিনই 26 নভেম্বর 2019 আমাদের একজন কম্প্রিহেনসিভ অডিটের জন্য আমরা একটা অডিটর নেব সিদ্ধান্ত হয়। তো সেই জন্য আমরা একজন এমবিএ ফিনান্স করা একজনকে আমরা নিযুক্তি দিই। সেটা আমরা ওনার সাথেও কন্ট্রাকচুয়ালি দিয়ে যাই। সেটা হচ্ছে আমাদের 89 ডেজ বেসিসে, প্রত্যেক 89 ডেজে ওনার সাথে যে চুক্তি আছে ওটা রিনিউ হয় এবং সেই চুক্তিতে আমরা এই ক্লজটাও আছে যে যখন টিসিএর ম্যানেজমেন্ট চাইবে যে ওনার ওই সার্ভিসটা দরকার নেই তো সেই সময় ওনার ওই সার্ভিসটা আমরা সার্ভিস থেকে ওনাকে অব্যাহতি দিতে পারি। তো এই দুটো বিষয় ছিল আমাদের ওই দুটো টপিকসের আমরা একটু খুলে ধরছি এই কারণে কারণ ওটা নিয়ে হয়তো অনেকের মধ্যে অনেক থাকতে পারে যে ব্যাপারটা কি হয়েছে রিক্রুটমেন্ট। আর দেখুন টিসিএ হচ্ছে একটা প্রাইভেট বডি, ওনার নাম হচ্ছে কমল মল্লিক, এমবিএ ফিনান্স। কমল মল্লিক এমবিএ ফিনান্স। তো ওনাকে 89 বেসিসে আমরা দিয়েছি। কয়টা টার্ম এখন পর্যন্ত উনি করেছেন? উনি ওটা সেকেন্ড টার্ম চলছে এবং বিগত 4 বছরে যত ফিনান্সিয়াল ইয়ারে উনি প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখছেন এবং অনগোয়িং প্রজেক্টের অ্যাকাউন্টস যা সংক্রান্ত বিষয় আছে সমস্ত ত্রিপুরা রাজ্যে উনি পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখছেন। আর এটা আবার বলছি এক্সক্লুসিভলি কমল বাবুর যা ওনার সাথে আমাদের যা কন্ট্রাক্ট সেটি 89 ডেজ বেসিসের। আর তারপরে আমাদের রিক্রুটমেন্ট পলিসি নিয়ে যদি আমি বলি কিছু,
দেখুন আমরা কিছুদিন আগে বিভিন্ন আমাদের ওয়েবসাইট এবং পেপারের মাধ্যমে নিউজ পেপার বলুন বা মানে আমাদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে আমরা 1100 গ্রামে 1100 স্পটার নিয়োগ করব, সেটা আমরা একটা অ্যাপেক্স কাউন্সিলের সিদ্ধান্ত হয় এবং সেটা আমরা পেপারে অ্যাড দিয়েছি এবং সঙ্গে আমরা ওনাদের কাছ থেকে ওনাদের যোগ্যতার প্রমাণ বা যাই হোক যা একটা রিক্রুটমেন্ট করতে যা যে ধরনের ক্রাইটেরিয়া মেনটেন করতে হয় এটা সব মেনেই আমরা কিন্তু সেটা করছি এবং এই 1100 চাকরির ক্ষেত্রেও আমরা স্বচ্ছতা বজায় রেখে কাজ করছি এবং সেটার জন্য আলাদা একটা কমিটিও আমরা নিয়োগ করেছি। তো এরা এই সব ক্রাইটেরিয়া মেনটেন করে মানে যাদেরকে আমরা 1100 যে স্পটারগুলো নেব ওদের সমস্ত কাগজপত্র খাতিয়ে দেখা হচ্ছে এবং এদের যে ইন্টারভিউ প্রসেসটা সেটাও আমরা আগামী মাস থেকে আশা করি শুরু করতে যাচ্ছি। আমরা কিছুদিন আগে নিজে গিয়ে এসেছিলাম, সেটা নিয়েও কথাবার্তা চলছে আমবাসায় একটা মাঠ। আর আপনারা জানেন যে বাকি সব সাব ডিভিশনের নিজস্ব মাঠ আছে, সেইগুলোকে আরো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করে চলছি এভরিডে। অ্যাপেক্স কাউন্সিলেও বিভিন্ন আমাদের সামনে একটা অ্যাপেক্স কাউন্সিলও আছে, আরো কিছু সিদ্ধান্ত আমাদের হবে সেই অ্যাপেক্স কাউন্সিলে, বিশেষ করে যেহেতু এখন ক্রিকেট আমাদের নেই, মানে মাঠে নেমে ক্রিকেট খেলার এখনো মানে করতে পারছি না, বাট আমরা যেটা করছি সেটা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। আপনারা জানেন আমরা এমবিবি কলেজ মাঠের যে লেকের ধারের জায়গাটা যেটা প্র্যাকটিস ফ্যাসিলিটিস ছিল সেই ফ্যাসিলিটিসটা কিন্তু আমরা ওটাকে একটা সেমি ইনডোরের রূপ দিয়েছি, যে সেটা দিনে রাত্রি বেলায় মানে সারাদিন প্র্যাকটিস করা যায়, মানে 24 আওয়ার্স কেউ যদি চায় 24 আওয়ার্স আমরা প্র্যাকটিস করতে পারবো। এমবিবি আমরা ক্লাব হাউসের উপরে যে ওই রুফিং সিস্টেমটাকেও আমরা চেঞ্জ করেছি এবং রুফিং সিস্টেমটা আরো বেটার করেছি আমরা। জিমটা তখন ছিল সেটা তখনকার খুব মডার্ন মনে হতো, বাট এখন জিম আমাদের আরেকটু মডার্নাইজ করব, সেটা নিয়েও আমাদের কথাবার্তা চলছে এবং আমাদের যে ইনডোর হলটা আরেকটু মডার্নাইজ করার কথা আমাদের রয়েছে, সেটা আমাদের নেক্সট অ্যাপেক্স কাউন্সিলের মিটিং এ সেটাও উঠবে। তো সব মিলিয়ে আমরা চেষ্টা করছি যে ক্রিকেটটাকে মানে ডেভেলপ করার এবং সবাই মিলে আমাদের এই নতুন কমিটির প্রচেষ্টা হচ্ছে যে স্বচ্ছতা বজায় রেখে এবং ক্রিকেটের স্ট্যান্ডার্ডটাকে কি করে উপরে তোলা যায় সেটা নিয়েই আমাদের ধ্যান ধারণা। এছাড়া আমাদের এখন এট প্রেজেন্ট এই পরিকল্পনাগুলো আপনাদের সবাইকে বললাম। আর তারপর হচ্ছে আমাদের শুধু এখন আরেকটা হচ্ছে বিসিসিআই থেকে আমরা একটা এখন অব্দি কোনো কনফার্মেশন ইমেল বা কোনো রকম খবর পাইনি, বা শুনতে পাচ্ছি যে 1 জানুয়ারি থেকে ন্যাশনাল টুর্নামেন্ট সেটা রঞ্জি ট্রফির মাধ্যমে হয়তো শুরু হলেও হতে পারে, সেটাও টেন্টেটিভ, সেটা এখনো সিদ্ধান্ত হয়নি। আর এখান থেকে আমাদের রাজ্যে আমরা জিম অনেকদিন আগে থেকে শুরু করে দিয়েছি, যেটা অগস্ট মাস থেকে আমাদের যেদিন থেকে আমাদের জিম খোলার পারমিশন ছিল তখন থেকে মানে আমরা শুরু করে দিয়েছি। সঙ্গে আমাদের অনলাইনে কিন্তু আমাদের ট্রেনারের মাধ্যমে সমস্ত প্লেয়াররা যারা গত বছর ন্যাশনাল টুর্নামেন্টে ছিল বা যারা সম্ভাব্য প্লেয়ার যারা ন্যাশনাল টুর্নামেন্ট খেলতে পারবেন, এদের কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে ওদের প্র্যাকটিস তো এখনো করা যাচ্ছে না, কিন্তু ওদের ফিটনেসটা কিন্তু আমরা আগে থেকেই শুরু করে দিয়েছি। তো দ্যাট মিনস ফিটনেস ওয়াইজ ওরা এখনো ফিট। ব্যাট বল সেটা আমরা যদি পারমিশন পাবো উইদিন 4 to 5 days আমরা মানে উইদিন উইক আমরা শুরু করে দিতে পারবো। সেকেন্ডলি আমাদের দুটো মাঠ মানে যেটা ন্যাশনাল টুর্নামেন্টের মেইন মাঠ যে এমবিবি এবং পুলিশ ট্রেনিং গ্রাউন্ডের যে মাঠটা আমাদের আছে সেই দুটো মাঠের আমরা মাটি চেঞ্জ করেছি এবং মানে নতুন মাটি আমরা চেঞ্জ করে মানে নতুন মাটি দিয়েছি এবং লার্জ গ্রিন একটা স্কোয়ার মানে পিচ আমরা অলরেডি তৈরি করে দিয়েছি। উইদিন 5 to 6 days সময় পেলে আমরা যে কোনো টুর্নামেন্ট শুরু করতে পারবো। আউটফিল্ড আমাদের তৈরি, ড্রেসিং রুম একদম স্যানিটাইজ করা সবকিছু রেডি আছে, এখন শুধু মানে ব্যাট বল নিয়ে মাঠে নামার অপেক্ষায় আছে। এটাই আমার এখন বক্তব্য ছিল। আমার সাথে আপনারা জানেন আছেন সহসভাপতি জয়লাল দাস এবং আছেন শ্রী তাপস ঘোষ ট্রেজারার। তো আপনাদের যদি কোনো বক্তব্য থাকে রাখতে পারেন। আমার দুইটা প্রশ্ন। করোনা ni jari cricket taro kholago ongkhorui thangui maya angai tongkha kubun phasingo BCCI chawi rekha phainai January talni bising senior cricket chengir jangnai apno tui tangphang saka jora thugni tiar ungjak hnai salburichi bani bising sakalai mumbai no joto thiti khlai paina phajing thangja wana korei hni bu saka